ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে বিভিন্ন সময় ২১শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ পালনসহ দেশীয় সংস্কৃতির নানা আচার অনুষ্ঠান নিয়ে তাদের ছিল ভিন্ন মত। ৫২ ভাষা আন্দোলনের ৭৪ বছরে দলটির পক্ষ থেকে কখনোই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি। দীর্ঘদিনের এই প্রথা ভেঙে এবারই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। ২১-এর প্রথম প্রহরে জামায়াত আমির জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ও ১১ দলীয় জোটের সদস্যরা শহীদ বেদিতে আসে শ্রদ্ধা জানাতে। তাদের দেখে কিছুটা উত্তেজনা বিরাজ করে শহীদ মিনার প্রাঙ্গণে। প্রথম প্রহরে রাষ্ট্রীয় আচার শেষে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতে আমির। এ সময় প্রথা ভেঙে কেন শহীদ মিনারে ফুল দিতে এলেন এমন প্রশ্নের সম্মুখীন হন তিনি। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসাবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। শহীদ মিনারে ফুল দেওয়াকে জামায়াতে এখনো নাজায়েজ মনে করে কিনা এমন প্রশ্নে কিছুটা বিব্রত ও ক্ষুব্ধ হন জামায়াতে আমির। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের না করে। এদিকে জামায়াতে আমিরের শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই। সবশেষে অবশেষে তাদের যে বোধোদয় হয়েছে, ফুলকে বিসর্জন দেওয়া যে কোনো পূজা না, এটা হৃদয় থেকে কিছু দিলে ইসলাম বলেছে যদি হৃদয় থেকে আমি দেই সেটা হয় ভালোবাসা। যে কোনো কারণেই হোক তারা ক্ষমা চেয়েছে, দেশের এবং দেশের বাইরে গিয়ে তখন দুঃখ প্রকাশ করেছে, যদিও ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে। এদিকে বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়াও জাতীয় পার্টির একদল নেতাকর্মী ব্যানার সহ শ্রদ্ধা জানানোর জন্য গেলেও তারাও বাধার মুখে পড়েন। সানজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।